মণ্ডলবাসীর কাছে একটা বড় সুখবর আছে। আজকে আমাদের সামনে, আমাদের এই মঞ্চে আমার পরমাত্মীয়, আমার ভাতৃপ্রতিম, যার শুভাগমন ঘটেছে। আসলে আমার এই যে গৌর মণ্ডল ভূমি, এই যে গৌরভূমি, সেই গৌরভূমিতে তার নিবাস। যখন আমি এখানে আসব তখন থেকেই আমার ভাইয়ের সঙ্গে কথা, ভাই তুমি আসবে, তুমি এসে 10 মিনিট বা 5-7 মিনিট যতক্ষণ হোক তুমি দুটো কথা শোনাবে। প্রথম দিন সামনে শ্রোতার সংখ্যা অনেক কম, তাতে কি হলো, এমনিতে চ্যানেল চলছে, সেখানে তো হাজার হাজার লাখ লাখ মানুষ শুনবে, সেটাই আমাদের সবচাইতে বড় পাওনা। তবে এই গৌরমণ্ডলের ইনি একটা রত্ন। কেন রত্ন বলছি জানো? যিনি ভারতের কথা বলে, যে হিন্দুদের কথা বলে, যে সনাতনীদের সনাতন পরম্পরার কথা শোনায়, ন্যায় নীতি সত্য দিব্যজ্ঞানীর প্রচার করে, ভক্তির চরম জায়গায় পৌঁছে মানবের আদর্শ পথকে নির্ণয় করে দেয়, এমন একটা মানুষ আমরা, যাকে বড় সুন্দর করে যার পরিচয় পেলাম, তাকে আরো বেশি করে দেখবেন ফেসবুকের মাধ্যমে, অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেখানেও আছি। হ্যাঁ, স্বরূপানন্দ ঝা এই নামে সুপরিচিত। আমি নিবেদন করব যে আমাদের সনাতনীদের জন্য, আমাদের আত্যন্তিক কল্যাণের জন্য তার মঙ্গলময়ী কথা আমরা আস্বাদন করব, যাতে আমাদের সেই হৃদয়ে সেই মঙ্গল কথা স্পর্শ করে হৃদয়ের অনুভব হয়, যেন আমরাও সেই পথটা অনুসরণ করতে পারি। জয় শ্রী রাধে। ইয়ং ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্রমরুতঃ স্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেদ্যৈ সাঙ্গপদক্রমোপনিষदै গায়ন্তি ইয়ং সামগাঃ ধ্যানাবস্য তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনো यस्यान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमो नमः। গুরুদেবের চরণে কোটি কোটি নমন, এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তারা দীক্ষা গুরুকে প্রণাম করে নেবেন। আমার চরম সৌভাগ্য যে আজ আমি মহারাজজির পাশে বসে আপনাদেরকে কিছু বলার সুযোগ পাচ্ছি। মহারাজজি আমার ব্যাপারে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু আমি একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে। এই মিলকিরি থেকে মাত্র 7 কিলোমিটার দূর আমার বাড়ি, একবর্ণা আমার বাড়ি। আপনারা অনেকেই আমাকে কিন্তু চেনেন। আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন তারা যে কি পুণ্য লাভ করেছিলেন যে এই মিল্কি গ্রামে ইনাকে আপনারা দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন। আরেকটা জিনিস, যেমন বিদুরকে দুর্যোধন কখনো কিন্তু সম্মান করেননি। দুর্যোধন বিদুরকে বিন্দু মাত্র কখনো সম্মান করেননি, কিন্তু এই কলিযুগে হাজার হাজার দুর্যোধন আছে। আপনাদের কাছে অনুরোধ করব, মহারাজের প্রত্যেকটা বাণী আপনারা খুব শ্রদ্ধার সহিত
শ্রবণ করবেন। যেহেতু পাঠ সবেমাত্র শুরু হয়েছে, আপনাদেরকে একটা কথা না বললেই নেই যে এই পাঠের ক্ষেত্রে দুজনের সব থেকে বড় ভূমিকা থাকে। একজন হচ্ছেন যিনি পাঠক, যিনি পাঠ করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শ্রোতা, যিনি শ্রবণ করেন। যদি উত্তম শ্রোতা না থাকে তবে পাঠকের কিন্তু পাঠের ভূমিকা থাকে না। অতএব এই শ্রোতা কিন্তু তিন প্রকার হয়ে থাকে। খুব মন দিয়ে শ্রবণ করবেন যে এই শ্রোতা কিন্তু তিন প্রকারের হয়ে থাকে। প্রথম হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনবে না আর পাশে থাকা ব্যক্তিকে শুনতে দিবে না, অর্থাৎ গল্প করবে। ভগবান বলছেন যে পাঠের আসরে এসে, নাম যজ্ঞের স্থানে এসে, পরম পবিত্র স্থানে এসে গল্প করে এবং যে সাধারণ ভক্তকে শ্রবণ করার মতন সুযোগ দেয় না, সে আমার কখনো প্রিয় হতে পারে না। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, যিনি শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়েন। ভগবান বলছেন ইনি হচ্ছেন শ্রোতা থেকে ভালো। কেমন করে? যে ইনি কাউকে বিরক্ত করছেন না, ইনি নিজে শুনছেন না কিন্তু কাউকে বিরক্ত করছেন না। মহারাজজির মুখে শ্রবণ করবেন যখন অমর কথা, সেখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের শ্রবণ করার, দেবাদিদেব মহাদেব যখন বলছেন পার্বতী দেবীও পর্যন্ত ঘুমিয়ে গেছিলেন। তো অতএব আমরা তো সাধারণ মানুষ, ভগবান বলছে তাদেরকেও আমি কিন্তু কি করি না, সম্মান করি, কিন্তু শ্রোতাকে একটুও সম্মান করি না, একটুও না। কারণ যিনি নিজেও শুনছে না আর কাউকে শুনতে দিচ্ছে না। যেমন অনেকে কিন্তু এখনো গল্প করছেন। তো তাদেরকে বলি যে আপনারা যে মহারাজজিকে পেয়েছেন, অনেক পুণ্য লাভ করেছেন বলে পেয়েছেন। অতএব যতক্ষণ পর্যন্ত মহারাজজির মুখ দিয়ে অমৃত বাণী বের হবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে, আমি রিকোয়েস্ট করব, আপনারা কথা বলবেন না। আর প্রকৃত শ্রোতাকে, প্রকৃত শ্রোতা হচ্ছেন যিনি মনের মধ্যে শ্রদ্ধা এবং ভক্তি রেখে ভগবানের নাম স্মরণপূর্বক সমস্ত কথা শ্রবণ করেন। কোনো কিছুর জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করেন, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। এবার এই তিন যে শ্রোতার কথা বললাম, এক নম্বর হচ্ছে শ্রোতা, দ্বিতীয় হচ্ছে শ্রোতা, আর তৃতীয় হচ্ছে প্রকৃত শ্রোতা। আপনারা কোনটা হবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন কি করবেন না, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার। এবার বলি, আমাকে একটু বক্তব্য রাখতে বলেছেন, তো আমি সামান্যই বক্তব্য রাখব। কারণ মহারাজজির সমতুল্য তো দূরের কথা, তার সাগরের বিন্দু মাত্র আমার ভিতরে জ্ঞান নেই যে আমি তার সামনে বসে আপনাদেরকে কোনো কথা বলতে পারবো। কিন্তু আপনারা একটুই শ্রবণ করুন। ভগবান বলছেন মুখম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যিনি কথা বলতে পারেন না, যদি ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম, যদি মাধবের কৃপা থাকে তবে ওই বোবাও কিন্তু কথা বলতে পারবে। যিনি হাঁটতে পারে না, পঙ্গু, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যিনি পঙ্গু, হাঁটতে চলতে পারে না, তার যদি উপরে মাধবের কৃপা থাকে তবে সে গিরিপথ অর্থাৎ পাহাড় পর্বত কিন্তু লঙ্ঘন করতে পারবে। কিছুদিন আগে এই সবেমাত্র 22শে জানুয়ারি আপনারা লক্ষ্য করেছেন, যাদের দু পা নেই, দুই হাতের ভরে তারা কিন্তু অযোধ্যার পথে গেছে। যার একটা পা নেই সে কিন্তু
কোথায় গেছে না অযোধ্যার পথে গেছে, আপনারা লক্ষ্য করেছেন। এবং এমনও অনেকজন আমাদের মালদা থেকেও দুই ভাই কিন্তু সাইকেলে করে কিন্তু অযোধ্যা গিয়েছিলেন। তো তাদের মাধবের কৃপা যদি না থাকতো তারা কিন্তু অমন পরিস্থিতিতেও পর্যন্ত কিন্তু তিনি যেতে পারতেন না। আর আমরা কাকে প্রচার করলাম? আমরা প্রচার করলাম একটা মুসলিম মেয়েকে, যে প্রথমে টিকটকে নাচ গান করত। যখন সে আর ভাইরাল হতে পারলো না, তখন সে যখন অযোধ্যাতে গেল, সে কিন্তু ভাইরাল হয়ে গেল। সে লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ ইউটিউবে সাবস্ক্রাইবার নিয়ে এখন কিন্তু টাকা রোজগার করছে। আর তাকে আমরা সনাতনীরা মালা পরাচ্ছি। কিন্তু আমরা কজন আছি যে ওই মালদার যে দুটো ছেলে গেছিল সাইকেলে করে, তাদেরকে দেখতে গেছি পর্যন্ত? তাদেরকে দুদিন পরে আমরা ভুলে যাব যে তারা অযোধ্যা গেছিল সাইকেলে করে। সাইকেলে করে মিল্কি থেকে মালদা যাওয়াটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আর তারা মালদা থেকে অযোধ্যা গেছে সাইকেলে করে। অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ, একবার মাত্র তাদের দর্শন পর্যন্ত করে আসবেন। এবার বলি, এই ভাগবত কথা, এই ভাগবত কথা আপনারা যে যার মুখ দিয়ে শ্রবণ করছেন, তিনি সব সময় কিন্তু কি করেন না মানুষের মনের মধ্যে উদ্যম তৈরি করেন। সেই মহারাজজির মুখে কিন্তু আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন। বলা হচ্ছে শাস্ত্রে, উদ্যমে নৈব সিদ্ধ্যন্তি কার্যানি ন মনরথৈ নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাঃ। বলছে যে একটা সিংহও যদি ঘুমিয়ে থাকে, কোনো হরিণ কিন্তু তার মুখে নিজে নিজে এসে ধরা দেয় না। তাকে কিন্তু শিকার করতে যেতে হয়, তবে কিন্তু সে খেতে পায়, না তো কিন্তু সে খেতে পাবে না। আজ যদি আপনারা এই মিল্কি এত বড় জায়গা, এখানে হিন্দুর সংখ্যা খুব একটা কম নেই, আমি যতটুকুটা জানি এখানে হিন্দুর সংখ্যা অতটাও কম নেই, কিন্তু তার 1 থেকে 2% এখানে এসে উপস্থিত হয়নি। কিন্তু এখানে 1 থেকে 2% কিন্তু উপস্থিত হয়নি। সবাই জানছিল যে মহারাজজি এসেছেন, আজ থেকে ভাগবত পাঠ শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এসে উপস্থিত হননি। কিন্তু যতজন এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে করজোরে নিবেদন করব, আপনারা মহারাজজির সমস্ত কথা কিন্তু খুব মন দিয়ে শ্রবণ করবেন। আর বিশেষ কিছু বলবো না, কারণ মহারাজজি আপনাদেরকে 7 দিনে যা দিয়ে যাবেন, তা আপনারা যদি মেনে চলতে পারেন, আপনাদের জীবনে কোনো পাপ বলে কোনো বস্তু থাকবে না। আপনাদের সমস্ত পাপ কিন্তু পুণ্যে পরিণত হয়ে যাবে, যদি মন দিয়ে শুনে থাকেন। তবে আরেকটা জিনিস, যে মায়েদের কাছে অনুরোধ, আপনাদের যে ছোট ছোট বাচ্চা, মায়ের কাছে কোনো বাচ্চা কিন্তু কখনোই বড় হয় না, সব দিন কিন্তু ছোটই থাকে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারেত প্রাপ্তে 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরেত। 5 বছর অবধি একটা ছোট বাচ্চাকে খুব লালন পালন করেন, খুব ভালোবাসেন, কিন্তু 5 বছর থেকে তার বয়স যখন একটু বেড়ে গেল, অর্থাৎ 5 বছর থেকে পরের 10টা বছর অর্থাৎ 15 বছর অবধি তার মানে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। কি করছে না করছে, কেমন সঙ্গ করছে, কার সঙ্গে মিশছে, পড়াশোনা ঠিকঠাক করছে কি করছে না, তা কিন্তু দায়িত্ব মায়েদের উপরে। কারণ নাস্তি মাতৃ সমো গুরু, মার সমান কিন্তু গুরু নেই। একমাত্র মাই পারবে একটা সন্তানকে মানুষ করতে। আর প্রাপ্তে 16 বর্ষে, যখন 16 বছর তার বয়স হয়ে যাবে, সেই সন্তানের ছেলে হোক বা মেয়ের হোক, যদি 16 বছর বয়স হয়ে যায়, পুত্র মিত্রবৎ আচরেত, পিতার সাথে তার পুত্রের মিত্রর মতন, বন্ধুর মতন আচরণ হবে, আর মার সাথে তার মেয়ের বান্ধবীর মতন আচরণ হবে, তবেই তার সন্তান মানুষ হবে।
আর আপনারা আপনাদের সন্তানকে মানুষ করুন, তবেই কিন্তু এই জগৎটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই বলেই আমার ক্ষুদ্র বক্তৃতা বা কিছু শ্রবণ করানোর কিছু বস্তু আমি কিন্তু শেষ করলাম। ধন্যবাদ। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोले राधे राधे, जय श्री राम। শ্রীরাধে। আসলে কিছুক্ষণ সময় আমি হারিয়ে গিয়েছিলাম। বক্তা সেই তো বক্তা হয় যে ভালো শ্রোতা হয়। ভালো শ্রোতা যে হয় সে ভালো বক্তা হয়। জমা না করলে খরচা করা যায়, ভালো জমা করতে হয়। যেমন জমা তেমন খরচা, তাই না? কি সুন্দর জমা করেছে, তাই কি সুন্দর খরচা করলো। বলো না গো রাধে রাধে।